প্রচারিত হচ্ছে FM 92 মেগাহার্জে। শ্রোতা বন্ধু, এখন শুনুন সন্ধ্যা ৭টার স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ। স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক কাজী জিয়াউল বাসেত। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ৪ জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ময়মনসিংহে মশা নিধনে ৩৩টি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রাম বাস্তবায়নের ফলে ডেঙ্গুর প্রকোপ কমেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু হলেও বর্তমানে সংক্রমণের ঝুঁকি কমছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান উৎপাদন সহ সরিষা ও ভুট্টা চাষ বৃদ্ধি পেয়েছে। এছাড়া গারো পাহাড় এলাকায় বন্য হাতির উৎপাত বৃদ্ধির বিষয়ে সতর্কতা জানানো হয়। সভায় সভাপতি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করে ময়মনসিংহকে নাগরিক বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর টাউন হল থেকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে এই আনন্দ মিছিলটি বের হয়। আনন্দ মিছিলে তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীদের স্লোগানে পুরো নগরী মুখরিত হয়ে ওঠে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুরের সরিষাবাড়িতে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন কার্যক্রম শুরু করতে পারছে না দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। দীর্ঘ বিরতির পর সম্প্রতি গ্যাস সংযোগ পুনরায় দেওয়া হলেও পর্যাপ্ত চাপ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কারখানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ জানুয়ারি ঘোড়াশাল পলাশ সার কারখানায় উৎপাদন সচল রাখার জন্য যমুনা সার কারখানার গ্যাস সংযোগ প্রত্যাহার করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এর ফলে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। চলতি বছরের ২৪শে নভেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানাটিতে পুনরায় গ্যাস সংযোগ দেয়। গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানা কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটি মেরামত করে উৎপাদন কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেয়। তবে গ্যাসের চাপ কম থাকায় ইউরিয়া উৎপাদন শুরু করা সম্ভব হয়নি। এ বিষয়ে যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক প্রশাসন দেলোয়ার হোসেন বলেন, পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকলে ইউরিয়া উৎপাদন সম্ভব নয়। বিষয়টি ইতিমধ্যে বিসিআইসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষ আশা করছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করা যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় শেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক নির্বাচনী জিঙ্গেল প্রচার করা হয়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর পৌর শহরের থানামোড়, নিউ মার্কেট ও খড়মপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই নির্বাচনী জিঙ্গেল প্রচার করা হয়। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জিঙ্গেলের সড়ক প্রচারণা চালানো হচ্ছে। জামালপুরে নারী নিরাপত্তা ও অধিকার, আইন, সমাজ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরের আয়োজনে পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সোহেল মাহমুদ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইমেরুল কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেমিনারের বক্তাগণ নারীর অধিকার ও ক্ষমতায়নে এবং নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের প্রচলিত আইন ব্যবস্থায় নারীর নিরাপত্তা ও সমাজে করণীয় বিষয়ে আলোকপাত করার মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে আগামী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংক মোহনগঞ্জ শাখার উদ্যোগে খেলাপি ঋণ গ্রহীতাদের সাথে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ কৃষি ব্যাংক মোহনগঞ্জ শাখার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের উপ মহাব্যবস্থাপক গোলাম তৌহিদ, নেত্রকোনা অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মৃন্ময় চক্রবর্তী, নেত্রকোনা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মাজহারুল আলম সহ স্থানীয় শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও ৫০ জন খেলাপি ঋণ গ্রহীতা উপস্থিত ছিলেন। পরে খেলাপি ঋণ গ্রহীতাদের কাছ থেকে নগদ ১০ লাখ টাকা সহ সর্বমোট ২৫ লাখ টাকা আদায় করা হয়। বাকিরা তাদের খেলাপি ঋণ দ্রুত পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এছাড়া সভায় ২০২৫-২৬ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আলোকপাত করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এদিকে আজ ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৭.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৫%। আজ এখানে সূর্য অস্ত গেছে ৫টা ১৯ মিনিট এবং আগামীকাল সূর্য উঠবে ৬টা ৪২ মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা ৫ মিনিটে। শ্রোতাবন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন